আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং নির্বাচনী যে দলগুলো আছে তারা নানাভাবে ভোটারদেরকে প্রলোভন দেওয়ার চেষ্টা করছে, আকৃষ্ট করার চেষ্টা করছে এবং এগুলোর মধ্য দিয়ে নানাজন নানাভাবে কী করছে, একজন আরেকজনের বিরুদ্ধে নির্বাচনী যেই আচরণবিধি সেগুলো লঙ্ঘনের অভিযোগ করেছে। তারেক জিয়ার বিরুদ্ধে তো একটা অভিযোগ ছিল যে তিনি বাংলাদেশের দ্বৈত নাগরিকের যে ফিলটা আছে, হলফনামাতে তিনি সেটা ফিল আপই করেন, অথচ তিনি 17 বছর ধরে যুক্তরাজ্যে ছিলেন, কী হিসাবে ছিলেন সেটা আমরা জানি না। অথচ জুবাইদা রহমান এবং তার মেয়ে যেটা জাইমা রহমান, তারা কিন্তু ইউকের নাগরিক। এখন তারেক রহমানও যে ওখানকার নাগরিক সেটা নিয়ে জনমতে বিশাল রকমের একটা পজিটিভ ধারণা আছে, সেটা তিনি ফিল আপই করেননি। এখন দেখা গেছে যে 17 আসনে তার যে প্রতিদ্বন্দ্বী ডক্টর খালিকুজ্জামান জামাতে, তিনি তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের। সেটা হচ্ছে তিনি কুড়াতলী বস্তিতে গিয়েছিলেন। কুড়াতলী মহাখালীতে যে বস্তিটা আছে, ওটা কুড়াতলী বস্তি না কি বলে, ওটাকে কী বলে, কুড়াতলী মহাখালী একটা বস্তি আছে, ওই বস্তিতে গিয়েছিলেন। ওই বস্তিতে গিয়ে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে ফ্ল্যাট দিয়ে দিবেন, ওখানে যারা বস্তিতে বসবাস করে তাদের সবার জন্য ফ্ল্যাট দিয়ে দিবেন, আর হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড তো দিবেনই, সেটা নিয়ে নানারকম কথা বলা হচ্ছে। এবং জামাতের আমির এটা নিয়ে বলেছেন যে 10 টাকা কেজি ধরে যে কার্ডগুলা, সেই কার্ডগুলা দিয়ে লোকজনকে প্রলোভন দেখাচ্ছে। এখন ওই কার্ডের ভিতরে যদি কোনো টাকা না থাকে, ওই কার্ডের দাম কি? একটা ফ্ল্যাটের দাম কত কোটি টাকা, কোত্থেকে দিবে, কেন দিবে? সো এগুলা লোকজনকে প্রলোভন দেখানো নানা কিছু শুরু হয়ে গেছে। এখন একদল আরেকদলের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ করছে। যেমন তারেক রহমান বলেছিল যে বেকারদের জন্য কি দিবে, ভাতা দিবে, নানা রকমের কিছু। এখন জামাত বলতেছে যে বেকারদেরকে আমরা ভাতা দিব না, তাদেরকে কর্মক্ষম করব। খুব ভালো কথা, ভাতা ভুতা কিছু নাই। অনলি ইফ ইউ ডু সামথিং ইউ উইল গেট সামথিং, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক, ফুড ফর ওয়ার্ক, ফুড ফর ওয়ার্ক। সো কাজ করলেই তখনই শুধুমাত্র খাবার পাওয়া যাবে। পৃথিবীতে কোনো কিছু ফ্রি না। রাজনীতিবিদরা মনে করে যে সব কিছু ফ্রি। তারা যেভাবে বুলেট প্রুফ গাড়ি পেয়ে যায়, বড় বড় অফিস পেয়ে যায়, তারা যেভাবে 300 কোটি টাকার বাড়ি পেয়ে যায়, মনে করে যে সবার জন্য সেটা ইজি। তারা এক কলমের খোঁচায় ট্যাক্স ফ্রি গাড়ি পেয়ে যায়, এক কলমের খোঁচায় তারা উত্তরা, গুলশান, তারপরে আমাদের কী আছে ওইদিকে, ওটাকে কী বলে, 300 ফিট পূর্বাচল, তারা বড় বড় প্লট পেয়ে যায়, ফ্ল্যাট পেয়ে যায়। তারা মনে করে জনগণের টাকাকে তারা যেভাবে লুটপাট করে, জনগণ সেভাবে লুটপাট করতে পারে। সুতরাং তারা তাদের মতো করে পৃথিবীটাকে চিন্তা করে, তারা জনগণের মতো করে চিন্তা করে না। তারা জামাতের আমিরের এই কথার মধ্য দিয়ে সেই জিনিসটা প্রকাশ হয়েছে। সো জামাতের চিন্তাভাবনাটা ঠিক আছে। সো ইউ হ্যাভ টু ডু সামথিং টু গেট সামথিং। সুতরাং বেকার ভাতা কোনো কিছু নাই, ফ্যামিলি কার্ড বলতে কোনো কিছু নাই, স্বাস্থ্য কার্ড বলতে কোনো কিছু নাই, কোনো কিছু ফ্রি না, কোনো কিছু করতে হবে। 5 বছরের শিশু, জামাতি কথাটা বলেছে, 5 বছরের শিশু এবং 60 বছরের বৃদ্ধ, খুব ভালো পলিসি। তরুণদেরকে কর্মক্ষম করে তুলতে হবে। আমার ভাই তোমার ভাইয়ের মধ্যে রেখে দিলে, রাজনীতির মধ্যে রেখে দিলে তরুণ সমাজ নষ্ট হবে। বাংলাদেশে সেটাই দেখা যাচ্ছে। ছাত্র 40 বছর পর্যন্ত ছাত্র থাকে, যাতে সে দলের সভাপতি হতে পারে। ছাত্ররা 25 থেকে 30 বছর পর্যন্ত বয়স ম্যাক্সিমাম, এর বেশি হতে পারে না। অথচ আমরা দেখতে পাই 45-50 বছর পর্যন্ত ছাত্রত্ব কন্টিনিউ করে। জামাতের আমি আরেকটা কথা বলেছেন, চরম বিপদেও আমরা বাংলাদেশ ছেড়ে যাইনি, এই মাটি ফেলে আমরা যাব না। যারা সুসময়ের বন্ধুর মতো এখন কুহু কুহু গান গাইছে, আমরা তাদের মতো নই। সত্য কথা। আমি আমার কত একটা ভিডিওতে বলেছিলাম যে যারা দেশে ছিল তাদেরকে মূল্যায়ন করবেন, যারা সুসময়ের মাছি তারা দেশে এসে মনোনয়ন নেবে, আবার দেশ ছেড়ে পালিয়ে যাবে, লুটে পুটে খাবে, বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করবে, বাংলাদেশকে শোষণ করে, বঞ্চনা দিয়ে নানাভাবে আপনাকে ব্রিটিশদের মতো করে, বেনিয়াদের মতো করে শাসন করে যাবে। তারেক রহমান একটা বাণী দিয়েছেন, ফ্লাইওভার হয়েছে, ম্যাটেরিয়াল দেখেছি, ম্যাটেরিয়াল ব্যয়বহুল। তাও তো হয়েছে, জায়গা বেশি নয়। এক্ষেত্রে মনোরেল সুবিধাজনক, ছোট ছোট বগি, মেট্রোর সাথে ঢাকার সব জায়গা এটি কানেক্ট করা যায়। তিনি তার একটা অল্টারনেট ধারণার কথা বলেছেন, মনোরেলের কথা বলেছেন। ম্যাটেরিয়াল দিয়ে যে পরিমাণ প্যাসেঞ্জার ক্যারি করা যায়, বিশাল বিশাল ক্যারি করা যায়। সো অন্যান্য কোনো কিছু বাংলাদেশ গত 50 বছর তো নানা রকমের জিনিস পারমুটেশন কম্বিনেশন দিয়ে করেছে। পৃথিবীর জনবহুল যে শহরগুলো আছে সেগুলোতে মনোরেল নেই, সেগুলো ম্যাটেরিয়াল দিয়েই চলে। ভারতে পর্যন্ত একই জিনিস, টোকিও মেট্রো, নিউ ইয়র্ক মেট্রো, সব জায়গাতেই মেট্রো,
মেট্রো হচ্ছে বিশাল ক্যাপাসিটি। তো বাংলাদেশ যেহেতু ঢাকা শহর যেহেতু কোটি লোকের মানুষ, সুতরাং এখানে মেট্রো রেলই ভালো। এবং তারেক রহমান তার জ্ঞান ফলাচ্ছেন, তিনি ইঞ্জিনিয়ার হচ্ছেন, তিনি প্ল্যানার হচ্ছেন, সিটি প্ল্যানার, অনেক কিছু। তারপরে শফিকুর রহমান একটা কথা বলছেন, সাংবাদিক বন্ধুরা আপনারা ওয়াচডগ হিসেবে আমাদের অত্যন্ত তির্যকভাবে দেখবেন, তবে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, সাদার গায়ে কালো প্রলেপ লাগাবেন না এবং কালোকে গোপন করবেন না। আমরা মিডিয়াকে সেই জায়গাটায় দেখতে চাচ্ছি। খুব ভালো কথা বলেছে, আমরা সেটা দেখেছি। যেমন আমরা যদি দেখি নয়াদিগন্ত পেপারে কী হচ্ছে, নয়াদিগন্ত পেপার দুই দিকে কিন্তু সমানভাবে প্রচারণা চালাচ্ছে যে বিএনপির জন্য যেরকম জায়গা জামাতের জন্য সেরকম জায়গা। কিন্তু আমরা দেখেছি প্রথম আলো কী করেছে, প্রথম আলো তার প্রচারণায় বড় একটা অংশ জুড়ে রাখছে কাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাখছে। জামাত ইসলামের জন্য কোনো জায়গা নেই। বাংলাদেশে বড় বড় যে মিডিয়াগুলো আছে যেগুলো বায়াসড, যেগুলো জনমতকে তাদের মতো করে চিন্তা করা, তাদের মতো করে চিন্তা করতে বাধ্য করে, মানে সাদাকে সাদো বলে না, কালোকে কালো বলে না, তারা সবাইকে সমান গ্রাউন্ড দিবে না, তারা লুটপাটের অংশ, তারা লুটপাটের জিনিসপত্রগুলোকে তারা প্রমোট করবে এবং সেভাবেই তারা সেটা করে। প্রথম আলো, ডেইলি স্টার সেই 90 থেকে বাংলাদেশের জনমতকে এইভাবেই তারা প্রভাবিত করে আসছে। সরকার ফেলিয়ে দিয়ে সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসে। যেমন বিএনপি সরকার ফেলিয়ে দেওয়ার পিছনে প্রথম আলো ডেইলি স্টারের 2001 থেকে 2006-তে বিশাল একটা ভূমিকা ছিল। ফ্যাসিজমতে এই যে 17 বছর কন্টিনিউ হয়েছে, প্রথম আলো ডেইলি স্টারের বিশাল একটা ভূমিকা ছিল, বিশাল একটা ভূমিকা ছিল। তারা সরকার বিরোধী কোনো কথা বলেনি, সত্য প্রকাশ করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো একই রকম, সাংবাদিকরা একই রকম। সুতরাং এটা বাংলাদেশের সংস্কৃতি, বাটপাটতান্ত্রিক সংস্কৃতি, চোরতান্ত্রিক সংস্কৃতি, ক্রিপ্টোক্রেসি, সিন্ডিকেটের একটা চক্র। এটা বাংলাদেশের জন্য বাস্তবতা, বাংলাদেশের জন্য বাস্তবতা। আর 5 তারিখের পরে আমরা দেখতে পাই সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কোনো একটা পাওয়া যায় যে প্রথম আলোর মনে হয় প্রত্যেকটা, মানে শেখ হাসিনার জন্মদিন ছিল, প্রথম পৃষ্ঠের সম্ভবত অন্য কিছুই ছিল না, শুধু শেখ হাসিনাময় ছিল সেটা প্রথম পাতাটা, অন্য কোনো নিউজ ছিল না। ডেইলি স্টারও একই রকম দেখা গিয়েছে। সুতরাং এগুলো হচ্ছে বাংলাদেশের চামচাগিরি, সব চামচা, রুটি পুটে খাওয়া চক্র। কে কত বেশি খেতে পারবে, কার ভাগটা কত বেশি হবে, কে কারে মেরে কত উপরে যেতে পারবে। শিক্ষা, সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান কোনো ভালাই নেই। জোর যার মুল্লুক তার, অবরোধ করে ফেলবে, রাস্তাঘাট বন্ধ করে দিবে, শাহবাগ বন্ধ করে দিবে, আমার ভাই তোমার ভাই বলে ঝাঁপিয়ে পড়বে, মশাল মিছিল করবে, লাঠি মিছিল করবে। যেমন দুদিন আগে মনে হয় ইশরাক বলেছে, আমরা যদি চাই জামাতের কোনো প্রার্থী ঢাকা শহরের রাস্তায় নামতে পারবে না। লাঠিয়াল বাহিনী, লাঠিয়াল মানে জোর যার মুল্লুক তার। বাংলাদেশের সেই সংস্কৃতি পরিবর্তন কি হবে না? লাঠিয়াল বাহিনী সেই 19 শতকের জিনিসপত্রগুলো, সেই মগ দস্যু, পর্তুগিজ দস্যুদের মতো জলদস্যু, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীগুলো জলদস্যু টাইপের, মগদস্যু টাইপের, সভ্য হতে পারেনি, বের হতে দিব না, কথা বলতে পারবে না, সংস্কারের কোনো কিছু নাই। এভাবে বাংলাদেশ চলছে। এখন জামাত যদি আসে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো, সেটা বলতে হবে। সেটা যদি না বলা হয়, সমাজের মধ্যে বৈষম্য থাকবে। বৈষম্য যদি আসে, উগ্রপন্থা আসবে। বাংলাদেশে উগ্রপন্থাই দিন দিন বিকাশ হচ্ছে, সামনে সেটা আরও বাড়বে, প্রচণ্ড রকমভাবে বাড়বে। আমরা চাই বাংলাদেশ মানবিক হয়ে উঠুক, সত্য সুন্দরের হয়ে উঠুক, বাংলাদেশের জনগণের জন্য হয়ে উঠুক, বাংলাদেশের উন্নয়নের জন্য হয়ে উঠুক। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।